جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون الله বলেন ও পয়গম্বর ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া আমি সমস্ত নবীগণের বিপরীতে শয়তান নামক শত্রু পাঠাইছি। এখন প্রশ্ন জাগে, আল্লাহ তো শয়তান নামক শত্রুটা নাও পাঠাতে পারতেন। প্রশ্ন জাগেনি না জাগে না? শয়তান যদি না পাঠাইতেন তাহলে আর কোনো গন্ডগোলেই কথা বুঝতেছে কিছু হুহা কইয়ে না, নইলে মনে হবে যে গরমে ঘুমাই গেছে। শয়তান যদি না বানাইতেন দুনিয়াটা পরীক্ষার কোনো হলেই হইতো না। মানুষকে আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক যোগ্যতা দান করেছেন দুইটা। একটা যোগ্যতা নবীগণের দাওয়াত গ্রহণ করার যোগ্যতা, আর একটা যোগ্যতা শয়তানের দুখায় পড়ার যোগ্যতা। শয়তানের পথও গ্রহণ করতে পারবে, আবার নবীগণের পথ দেখানো পথেও চলতে পারবে। যেই মানুষটা শয়তানের দুখা থেকে বাঁচিয়া নবীগণের দেখানো পথে চলতে থাকবে, তার জন্য এই রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম আমার আপনার সামন থেকে শুরু হয়, জান্নাতের দরজায় গিয়া লাগে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করছে, ঈমান এবং নেক আমল এই দুই দৌলত নিয়ে যারা দুনিয়া ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। তো জান্নাতে যাইতে হলে দৌলত লাগবে দুইটা, ঈমান নেক আমল। ঈমান আর নেক আমল। ঈমান কাকে বলে? যে একদিন ছিলাম না একদিন থাকবো না, শুধু এই কথাই ঈমান না। এটা আবু জেহেলও মানত। আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, বিচার হবে, ওই কথাটা মানার নাম হলো ঈমান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ হবে, এমন একটা সময় আমাদের আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আপনাদের মনে মনে একটা প্রশ্ন জাগতে পারে যে মেহমান বেশি দিন থাকে না। যদি কোনো জামাইও শ্বশুর বাড়ি যায় 3 দিনের উপরে হইলে শ্বশুরেও গোপনে গিয়া পয়সা শরীর টেনে বেড়া চাইছে কি তারি, ঠিক না? ঠিক। আল্লাহ যে আমাদেরকে জান্নাতে নিবেন, মেহমান বললেন কেন? মেহমান তো বেশি দিন থাকে না। মুফাসসিরিনে কেরাম বলেন যে দুনিয়াতে কোনো গরিবের বাড়িতেও যদি মেহমান আসে, সকালে নাস্তা করার পরে দুপুরে কি খাবে এই চিন্তা ভাবনা মেহমানের না, এটা বাড়িওয়ালার। মেহমান কি দিয়ে গোসল করবে, তার বাথরুমের ব্যবস্থা কেমন হবে, বিছানাটা কেমন হবে, এই চিন্তা মেহমানের থাকে না, এটা বাড়িওয়ালার থাকে। আল্লাহ বলেন যারা ঈমান এবং নেক আমল নিয়ে দুনিয়া থেকে আসবে, আমি এদেরকে জান্নাতের মেহমান বানাবো। এই জন্য বললাম তাদের কারোর কোনো চিন্তা থাকবে না, এদের কোনো ভাবনা থাকবে না, তাদের মনের কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ থাকবে না। আমি এইভাবেই তাদের সকল আশা পূরণ করতেই থাকবো। শুরু আছে, শেষ হবে না, তার মনের কোনো আকাঙ্ক্ষা শেষ হবে না। দুনিয়ার জমিনে
আল্লাহ তো ইচ্ছা করলে দিতে পারতেন, তো জান্নাতে নিবেন কেন আমাদেরকে? মানুষের মনের অনেক বিষয়াদি আছে, অনেক চাওয়া পাওয়া আছে যেটা দুনিয়াতে পূর্ণ হওয়ার না, দুনিয়াতে পূর্ণ হওয়ার না। যেমন এই পৃথিবীর জমিন থেকে কেউ বিদায় হইতে চায় না, মরতে চায় না কেউ, এরপরেও মরণ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মনের এই আশাটা, তুমি যে মরতে চাও না, এই চাওয়াটা পূর্ণ হবে জান্নাতে, দুনিয়ায় না। দুনিয়াতে কোনো মানুষ বুড়া হইতে চায় না, বুড়া হইতে চায় না, ফাঁকছে এর ঘরেও কালা করে ইচ্ছা করে সেলুনো গিয়া কালি লাগাইয়া কয়েকদিন পরে দেখা যায় গুড়ি সাদা আর আগা কালো হয়ে যায়। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, রে বান্দা বান্দি, দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিন থেকে যখন চলে আসবা, জান্নাত নামক একটা জায়গা বানায় রাখছি, ওই জান্নাতে তোমার আশাটা পূরণ হবে। 33 বছর বয়স দিয়ে জান্নাতে ঢুকানো হবে, জীবনে কোনোদিন 33.5 হবে না। জান্নাতের সামনে 2টা ঝর্ণা স্থাপন করা আছে, এর মধ্যে একটা দিয়া গোসল দেওয়া হবে আর একটার পানি পান করানো হবে। গোসল দেওয়ার সাথে সাথে বান্দার অবস্থাটা এমন হবে, 1500 বছর হায়াত পাওয়া গেছে, এই মানুষটাও 33 বছরের যুবকে পরিণত হবে। প্রত্যেক জান্নাত থেকে আল্লাহ পাক গোসল দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের বডি দান করবেন, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায় দিবেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর দেওয়া হবে, আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র দান করা হবে। জান্নাতের ভিতরে এমন কোনো আশা নাই বান্দার যে আশা পূর্ণ হবে না, সমস্ত আকাঙ্ক্ষা বান্দার পূর্ণ করা হবে। প্রত্যেক ইনসানের জন্য আল্লাহ একটা করে জান্নাত বানাইছে। মানুষ যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, তার মনের সকল আশা পূর্ণ হবে না। অনেক মানুষ আছে, তার মনের টার্গেট ছিল পছন্দের একটা মেয়েকে বিবাহ করবে, এই মেয়েকে সে পাইল না। মনের সব আশা কি দুনিয়ায় পূর্ণ হয়? সকল আশা পূর্ণ হয় না, কারণ মন এটা এমন গভীর আর এত দ্রুত চলে। ঢাকায় গেলে এখান থেকে 10-12 ঘন্টা সময়ের দরকার, আর মনে মনে গেলে মন কি জিনিস আবার বুঝে, মনে চাইতেই পারে, মনে তুমি কল্পনা করতে পারবা, কিন্তু এই কল্পনা দুনিয়াতে পূর্ণ হবে না। এটা কল্পনা করার জায়গা, পূর্ণ হওয়ার জায়গা। একবার 1 টাকা রোজ কামলা দেয়, তো এই 1 টাকা কামাইয়া বাজারও আইসা পড়বে, বেচা কেনা যা কিছু কিনবার কিনে, আড্ডা টাড্ডা দিয়ে শেষ, জমাইতেও পারে না, উন্নতিও হয় না। তো এলাকার মানুষ কোন দিন টাকা পয়সা জমাইবে, কোন দিন কি করবে, কোন দিন কি করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সকল আকাঙ্ক্ষা যে পূর্ণ করেন না, মরণের আগ পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষা থাকতেই থাকবে, থাকতেই থাকবে, থাকতেই থাকবে। এই আকাঙ্ক্ষা পূর্ণ করতে গিয়ে মানুষ 2টা কাজ থেকে পিছিয়ে যায়। মানুষের সকল আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা দুনিয়া না, এটা মনে রাখবেন।
সকল আকাঙ্ক্ষা যদি পূর্ণ করা লাগে, এই পূর্ণ করার জন্য একটা জায়গা আল্লাহ বানায় রাখছেন, জায়গাটার নাম জান্নাত। মুসলমান ইমানদার ভাইরা আমার আপনার পয়গম্বর দাওয়াতের কাজ করেন। প্রভাবশালী মানুষ ইসলামের বিরোধিতায় লেগে গেল, শত্রুতায় লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত নাযিল করে দিলেন, ও দুস্থ আমার, ঘাবড়াবেন না। শুধু আপনি নন, সমস্ত পয়গম্বরের কাছেই দিনের দাওয়াত দিয়া যাদেরকে আমি পাঠাইছি, আমি মানুষ বানাইছি, মানুষকে আমি জান্নাত দেব বলে দুনিয়ার জমিন পরীক্ষার হল বানায় পাঠাইলাম। একদিকে মানুষকে জান্নাতের রাস্তা দেখাইবার জন্য যুগে যুগে আল্লাহ নবী পাঠাইছেন, আবার আরেক দিকে ওই নবীগণের দাওয়াতের শত্রুর দল, শয়তানের দল পাঠাইছেন। একদল হলো দাওয়াতের পক্ষের, আরেক দল দাওয়াতের বিপক্ষের। একদল দাওয়াতের পক্ষের, আরেক দল বিপক্ষের। এটা নতুন নয়, নবী সমস্ত নবীগণের কাছে যুগে যুগে আল্লাহ এই অবস্থা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ। আল্লাহ বলেন, ও পয়গম্বর, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا, আমি সমস্ত নবীগণের বিপরীতে শয়তান নামক শত্রু পাঠাইছি। এখন প্রশ্ন জাগে, আল্লাহ তো শয়তান নামক শত্রুটা নাও পাঠাতে পারতেন। প্রশ্ন জাগেনি না জাগে না? শয়তান যদি না পাঠাইতেন তাহলে আর কোনো গন্ডগোলেই, কথা বুঝতেছে? কিছু হুহা কইয়ে না, নইলে মনে হবে যে গরমে ঘুমাই গেছে। শয়তান যদি নাই থাকতো আমাদের কোনো অসুবিধা আছে? যত সমস্যার কারণে শয়তান। অনেক বাউল গাতকরা এই শয়তানের শয়তানিকে পুঁজি করে তারা আল্লাহকে দোষারোপ শুরু করে। না বুঝার কারণে তুমি শয়তান বানাইছো, তার দুকায় ভরে আমরা গুনার কাজ করি, তুমিই করাও, দোষারোপ করে। আর এই ধোঁকায় পড়িয়া, এই চমকপ্রদ কথা শুইনা কিছু মানুষ তাদের কথাটি কলজার তরিকে আছে না? নাই? প্রশ্ন জাগে, আল্লাহ শয়তান কেন বানালেন? শয়তান যদি না বানাইতেন দুনিয়াটা পরীক্ষার কোনো হলেই হইতো না। মানুষকে আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক যোগ্যতা দান করেছেন দুইটা। একটা যোগ্যতা নবীগণের দাওয়াত গ্রহণ করার যোগ্যতা, আর একটা যোগ্যতা শয়তানের দুখায় পড়ার যোগ্যতা। শয়তানের পথও গ্রহণ করতে পারবে, আবার নবীগণের পথ দেখানো পথেও চলতে পারবে। যেই মানুষটা শয়তানের দুখা থেকে বাঁচিয়া নবীগণের দেখানো পথে চলতে থাকবে, তার জন্য এই রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম আমার আপনার সামন থেকে শুরু হয়, জান্নাতের দরজায় গিয়া লাগে। সমস্ত নবীগণের দেখানো পথের নাম সিরাতে মুস্তাকিম। সমস্ত নবীগণের দেখানো পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কোন নবী নাই যেই নবীর শত্রু ছিল না। এমন কোন পয়গম্বর নাই, এমন কোন পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠান নাই যার শত্রু ছিল না।
আদুবান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। শয়তান আবার এক জাতের না। আল্লাহ পাক এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে উল্লেখ করেন শয়তান হইল দুই জাতের। শয়তান কয় জাতের? আদুবান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। মানুষ থেকেও শয়তান আছে, জিন্নাত থেকেও শয়তান আছে। কিছু হইল মানুষ শয়তান, আর কিছু হইল জিন শয়তান। এমন কোন নবী নাই যেই নবীর বিরুদ্ধে জিন এবং মানুষ শয়তান ছিল না। সমস্ত নবীগণের বিরুদ্ধে জিন এবং মানুষ শয়তান ছিল। এখন আমাদের বুঝতে হবে নবীগণের বিরুদ্ধে তারা শয়তানি কেন করলো, কখন করলো। আমার আপনার নবীর জীবনী সম্পর্কে অনেকেই জানেন। আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়তি দান করেছেন কত বছর বয়সে? আরো জোরে কর। 40 বছর বয়সের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়তি দান করেছেন। এর আগ পর্যন্ত আল্লাহর রাসূলের কোন শত্রু ছিল? আরো জোরে কর। বরং মক্কার মানুষ, যারা মক্কা পরিচালনা করে, লিডাররা আপনার আমার নবীকে একটা টাইটেল দিয়েছিলেন, আল আমিন উপাধি দিয়েছিলেন। ঠিক না বেঠিক? যারা আল আমিন উপাধি দিয়েছেন পরবর্তীতে 40-এর পরে নবুয়ত পাওয়ার পরে তারাই রাসূলের শত্রু হয়ে গেছে। কথা বুঝে আসতেছে আপনাদের? এতে বোঝা গেল বিরোধিতাটা মূলত মুহাম্মাদের সাথে না, যেই মিশন পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত, ওই নবুয়তের বিরুদ্ধে দাঁড়াইছে তারা। ঠিক না বেঠিক? মানুষ শয়তান আর জিন শয়তান নবীগণের বিরুদ্ধে যে বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, মূলত নবীর বিরুদ্ধে না আল্লাহর দেওয়া মিশনের বিরুদ্ধে। কথাটা বুঝতেছেন তো? আল আমিন উপাধি দিয়েছে আবু জেহেলের গোষ্ঠী, তার দল সকলে মিলে। আবু জেহেলের এক খুব ঘনিষ্ঠ বন্ধু কানে কানে জিজ্ঞাসা করে, তোকে একটা কথা বলি। বলে কি? মুহাম্মদ কি সত্য বলে না মিথ্যা বলে? আবু জেহেল কি আসলে বুকা না খুব বাটপা? বাটপা। সে চিন্তায় পড়ে গেল। আমাকে যে প্রশ্নটা করলো মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে, যদি এখন বলি যে মুহাম্মদ মিথ্যা বলে, আমাকে উল্টায় প্রশ্ন করব, মিথ্যাবাদীকে আল আমিন উপাধি তুমি কেন দিছলা? যদি বলি সত্য বলে, তাহলে প্রশ্ন করব সত্যের বিরোধিতা কেন করো? পড়ছে না বিহুদ? এই বাটপারে কয় 40-এর আগ পর্যন্ত যা বলতো সত্য বলতো, 40-এর পর থেকে যা কয় মিথ্যা কয়। জিন শয়তান আর মানুষ শয়তানের যে শয়তানিটা, শত্রুতাটা কার সাথে, কিসের সাথে, যুগে যুগেই যে তারা একটা দল প্রতিপক্ষ আছে, এই বিষয়টা বোঝানো হলো আমার মূল উদ্দেশ্য। 40-এর আগ পর্যন্ত যা বলতো সত্য বলতো, 40-এর পর থেকে যা বলে মিথ্যা বলে। আসলে কি তার কথাটা ঠিক না বেঠিক? 40-এর আগ পর্যন্ত উনি যা বলতেন তা তো সত্য বটেই, 40-এর পর থেকে যা বলেন ডাবল সত্য বলেন। কারণ 40-এর আগে যা বলতেন নিজের পক্ষ থেকে বলতেন, 40-এর পর থেকে যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে বলেন। আর হুজুরে কর, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মিশন যখন শুরু করলেন, তখন উনার বিরুদ্ধে একদল শত্রু দাঁড়ায় গেল। শুধু জিন শত্রু না, মানুষ শত্রু দাঁড়ায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জানায়া দিলেন,
আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে সজাগ থাকার জন্য আয়াত নাযিল করে বুঝায়া দিলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। ও পয়গম্বর, আপনার যেই মিশন, পূর্বের যত নবী ছিল এমন কোন নবী নাই যার বিরুদ্ধে শয়তান নাই। আর শয়তান হলো জিন এবং মানুষ থেকে। তারা এই নবুয়তের বিরোধিতাটা যে করবে, কেমনে করবে? নবুয়তের বিরোধিতা করবে তারা বিভিন্ন কৌশলে। খুব ভালো করে মনে রাখবেন, এদের শয়তানি যদি না বুঝেন তাহলে দুকাত থেকে বাঁচতে পারবেন না। শয়তানি যদি না বুঝেন দুকাত থেকে বাঁচা যাবে না। সরাসরি যদি শয়তান রে এই বাদাঘাট বাজারে পাওয়া যায়, পরে কে যাইতে পারবো? এই জন্য শয়তান সরাসরি না এসে কিছু সংখ্যক ইনসানের উপরে ভর করে। এই ইনসানগুলো চিনাটা খুব জরুরি, তাহলে বুঝতে পারবেন শয়তানের মিশনটা, শয়তানের কর্মকাণ্ড, শয়তানের দলের লোক আমাদের সামনে কি পরিমাণ আছে, আমাদের দেশের চতুর্দিকে কি পরিমাণ আছে। আল্লাহ পাক বলেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। যুগে যুগে নবুয়তের বিরুদ্ধে, নবীগণের বিরোধী না নবুয়তের বিরোধী? আমাদের নবীর উপরে আল্লাহ পাক যেই দিন দিয়েছেন, যেই দিন ইসলাম দিয়েছেন, ইসলামের কিতাবের নাম কি? আরো জোরে কোন? কুরআনুল কারীম। আল্লাহর রাসূল বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আযারু আলার রিজালি মিনান নিসা। আর এক হাদিসের মধ্যে বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন হে আমার উম্মত, দুইটা বস্তু রেখে গেলাম, একটার নাম আমার সুন্নাহ, একটা আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল, কুরআন এবং হাদিস। এই দুইটা দৌলত রেখে গেলাম। তোমরা যদি এই দুইটা দৌলতকে খুব মজবুতের সাথে ধরে রাখতে পারো, জীবনেও পথ হারা হবে না, লাঞ্ছিত হবে না। অর্থাৎ যেই পথ জান্নাতের পথ, এই পথ তোমাদের হারা হবে না। শয়তানের লক্ষ্য হলো এই পথ থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া। শয়তান এত রাগ কেন আমাদের দিকে? এখন একটু প্রশ্ন জাগে না? আমরা কি ক্ষতি করছি তার? আমরা কি এমন ক্ষতিটা করলাম? আমরার প্রতি এত জিদ কেন? প্রশ্ন জাগে না? যেই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানালেন, সকলকে হুকুম দিলেন সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, সে করে নাই। বরং সে যুক্তি পেশ করল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। যুক্তি লয়, মাটি যদি ছাড়া হয় যায় নিচের দিকে, আর আগুন যদি ছোড়া হয় যায় উপরের দিকে। যুক্তি অনুযায়ী আমি তার চাইতে সম্মানী বেশি, সম্মান আমাকে সে করব, তারে আমি করব কেন? এটা তার যুক্তি। আল্লাহর সামনে কি এই যুক্তি পেশ করে সে কি আদো বলা হইল না বেয়াদবি? জেনে রাখবেন, পৃথিবীর সর্বপ্রথম যেই ভুলটা ছিল এটা বেয়াদবি ছিল। একজন আদবওয়ালা মানুষ, আল্লাহ পাকের কাছে খুব পছন্দের মানুষ। বর্তমান সময়ে যুবকদের কাছে এটা আমি খুব বহু অভাব দেখতেছি। যুব সমাজ, এটা ভুলে যেও না, তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি তুমি পৌঁছতে চাও, তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি পৌঁছতে চাও, শুধু যোগ্যতায় পৌঁছতে পারবা না,
ইবলিসের যোগ্যতা কম ছিল না, কিন্তু আদব যদি তোমার মধ্যে না থাকে তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবা না। তোমার আদবে আল্লাহ পাক আদবের বদৌলতে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবেন। বিতাড়িত হয়ে গেল, লানতপ্রাপ্ত হয়ে গেল শয়তান। এই শয়তান লানতপ্রাপ্ত হইয়া যখন বের হয়ে জান্নাত থেকে, তখন সে কি বলেছিল তার এই কথাটা স্মরণ করেন আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিলেন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم قال فبما أغويتني শয়তান বলা শুরু করলো, যার কারণে আমি লাঞ্ছিত হলাম, অপমানিত হলাম, বিতাড়িত হলাম। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি বসে যাব তার রাস্তায়, বসে যাব তার রাস্তায়, আমি বসা থাকবো তার রাস্তায়। ইলা সিরাতাল মুস্তাকিম, সিরাতাকাল মুস্তাকিম, তুমি যে রাস্তা দিছো, সিরাতে মুস্তাকিম যেই রাস্তাটা তুমি দিছো, যুগে যুগে নবীগণের মাধ্যমে যেই রাস্তা তুমি দিবা, তোমার দেওয়া রাস্তায় আমি বসে থাকবো, যেন জান্নাতে যাইতে না পারে। এই আদমের কারণে আমি লাঞ্ছিত, বিতাড়িত। সুতরাং তুমি যেই রাস্তা পাঠাইবা, এই রাস্তায় আমি বসে থাকবো। বৈশাখ কি করবে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তার পথে বসে এমন ভাবে ধোঁকা দিব, তার সামন থেকেও ধোঁকা দিব, পিছন থেকেও ধোঁকা দিব, ডান দিক থেকেও দিব, বাম দিক থেকেও দিব, এমন ভাবে তারে ধোঁকা দিব, এত ধোঁকা দিব, এত ধোঁকা দিব, তুমি দেখো সামান্য কিছু মানুষ ছাড়া তোমার খাঁটি বান্দা, শুকরগুজার বান্দা পাইবা না। আমি সবকেই ধোঁকা দিয়া জাহান্নামী বানাইব, পথ হারা বানায় ফেলবো। সঠিক পথে চলতে আমি মানুষকে দিব না। এই মানুষ জাতির জন্য আমি ক্ষতিগ্রস্ত, সুতরাং তাদেরকে সহি পথে আমি চলতে দিব না। শয়তান যে আমাদেরকে ধোঁকা দিবে, এই কথাটা কি নতুন না পুরাতন? পুরাতন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীগণের মাধ্যমে সোজা রাস্তা দেখাইছেন, সিরাতে মুস্তাকিম। আর সেই সিরাতে মুস্তাকিমের মধ্যে বসে বাধা দিয়েছে কে? আরো জোরে কর, শয়তান। এই শয়তান এক প্রকার না দুই প্রকার? আরো জোরে কর, দুই প্রকার। শয়তান, জিন শয়তান সরাসরি, আর মানুষের উপরে নির্ভর করে মানুষ শয়তান ও শয়তানের এক দল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, বড় শয়তান যে, তার সিংহাসন সমুদ্রের উপরে। কিসের উপরে? সমুদ্রের উপরে। সেই সমুদ্রের উপরের সিংহাসন থেকে প্রতিদিন তার চেলা চামুন্ডা যারা আছে, তার বাহিনী, এদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে, তাদের ডিউটিতে পাঠায়। আবার সন্ধ্যাবেলায় কোন কাজে কে কি পরিমাণ সফলতা অর্জন করেছে এর রিপোর্ট সে শুনে। রিপোর্ট শোনার পরে শয়তানের পক্ষ থেকে তার বাহিনীকে পুরস্কার দেওয়া হয়। একদিনের একটা ঘটনা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়। কোন শয়তান, শয়তানের বাহিনীর কোন সৈনিক গিয়া ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগালো, কোন সৈনিক গিয়া স্বামী স্ত্রীতে ঝগড়া লাগালো, কোন সৈনিক গিয়া একে অপরের সাথে মারামারি লাগালো। যত খাতে শয়তানি আছে সব করলো। আর একটা দুর্বল শয়তান আছে, এটা কোনো দিকে আর যাইতে পারছে না। এটা একটা গুড়ার বাচ্চার ভেষ ধরিয়া এক শয়তানি করছে। সন্ধ্যাবেলায় যখন বড় শয়তানের কাছে রিপোর্ট পেশ করা হয়, সবাই সবগুলি বলছে। সর্বশেষ ওকে জিজ্ঞাসা করলো, তুই কি করলি? কয়, আমি বেশি দূর যাইতে পারছি না, আমি কান্দা কাছাতে ছিলাম,
মাদ্রাসার দ্বারে একটা মাঠ আছে, ওইখানে বসে ইসলাম। তো একটা বাচ্চা একটা কায়দা হাতে নিয়ে মাদ্রাসার দিকে যাইতেছিল, আর আমি ঘোড়ার এক বাছুরের ভেষ ধরিয়া তার সামনে দিয়ে যখন দৌড়াইতেছি, তো ঘোড়ার বাচ্চা তো দেখতে খুব সুন্দর, ওই বাচ্চাও মাদ্রাসার কথা ভুইলা ওই ঘোড়ার বাচ্চারে দৌড়ায়। তো ছোট বাচ্চারে ঘোড়ার ভেষ ধরিয়া আমি মাদ্রাসার ক্লাস থেকে তারে ফিরত রাখছি। শয়তান তারে টান দিয়া বুকের সাথে বিষয়া বলে, যত বাহিনী যত কাজ করছে সবচাইতে দামি কাজটা তুই করছিস। কথা বুঝে আসছে আপনাদের? যত রকমের দুঃখ আছে মানুষকে জান্নাতের রাস্তার থেকে ফিরানোর, যুগে যুগে নবীগণের শত্রু ছিল শয়তান বাহিনী। কথাটা কার? জবান খুলে আওয়াজ দিয়া কোন কার? যুগে যুগে নবীগণের শত্রু ছিল, নবীগণের মানে দাওয়াতি মিশনের এলমে ওহীর শত্রুই ছিল শয়তান বাহিনী। শয়তান বাহিনীটা জিন এবং ইনসান থেকে জান্নাতের রাস্তায় বাধা দেওয়া হলো শয়তানের প্রধান টার্গেট। ইনসান যেন জান্নাতে যাইতে না পারে, কারণ ইনসান যদি জান্নাতি হয় ইনসান সফল হয়ে গেল। আর জান্নাতে যাওয়ার রাস্তায় বাধা দেওয়ার যত পথ আছে এর মধ্যে প্রধান পথ হইল ইলমে দ্বীনের, ইলম থেকে, ইলমে ওহীদ থেকে নবীগণ যা নিয়ে আসছেন এর থেকে বাধা দেওয়া হলো শয়তানের এক নাম্বার টার্গেট। কথা বুঝে আসতেছে আপনাদের? আপনি আমল করবেন জান্নাতে যাওয়ার জন্য। প্রথমেই শুরু করছি, কথাগুলি ভুলে গেলে হবে না। জান্নাতে যাওয়ার জন্য কয়টা দৌলত লাগবে? দুইটা, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল। নেক আমল করতে গেলে ইলমের দরকার আছে না নাই? আরো জোরে কর। নেক আমল করতে গেলে ইলমের দরকার। না জানলে যা হয়, করোনা আইসিন না, করোনা দেশ, মসজিদে যাওয়া নিষেধ, মুসল্লিদেরকে নিষেধ দেওয়া হয়েছে। তো যার যার বাংলা ঘর, বড় ঘর, 20 জন 30 জন করে তারা বাড়ি ঘরের মানুষ মিলে নামাজ পড়ে। তো মাদ্রাসার এক ছাত্র রাখছে, প্রথমে তারাবি হইতো না, সূরা তারাবি পড়াইব। তো ছোট এক ছাত্র প্রতিদিন তারাবি পড়ায় আসে।